ডক্টর ইউনূসের বিদেশ সফর মানে লামিয়া মোর্শেদের উপস্থিতি, তাদের দুজনের এই কেমিস্ট্রি নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই। আমি আমার যারা দর্শক রয়েছেন তাদেরকে আসলে বলবো যে খুব মনোযোগ দিয়ে আমি এখন যে কথাগুলো বলবো কথাগুলো একটু উপলব্ধি করার চেষ্টা করুন। প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস গত 14 মাসে 13টি দেশে তিনি 14 বার বিদেশ সফর করেছেন। এর মধ্যে 2 বার তিনি জাতিসংঘে নিউ ইয়র্কে সফর করেছেন। এই দুটো সফর মানে বাদ দিয়ে, নিউ ইয়র্কে যে তিনি রাষ্ট্রীয় দুটো সফর করেছেন জাতিসংঘের, এই দুটো বাদ দিলে এরপরে আর একটা দেশ অর্থাৎ থাইল্যান্ডে তিনি যে বিমস্টেক সম্মেলন, ওটা একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সফর ছিল। এগুলো যদি আপনি বাদ দেন তাহলে আর বাকি থাকে কয়টা? 11টা সফর থাকে। এই 11টা সফরের সবগুলো ছিল অপ্রয়োজনীয় সফর। আমি একে একে আপনাকে বলি। ডক্টর ইউনূস চায়নায় গিয়েছিলেন, কাতারে গিয়েছিলেন, ভ্যাটিকান সিটিতে গিয়েছিলেন, ইতালিতে গিয়েছিলেন, সুইজারল্যান্ডে গিয়েছিলেন, ইংল্যান্ডে গিয়েছিলেন, আজারবাইজানে গিয়েছিলেন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জাপান এবং মালয়েশিয়াতে গিয়েছিলেন। এই সফরগুলোর একটাও কিন্তু প্রয়োজনীয় সফর ছিল না। এগুলোর জন্য তিনি ইচ্ছা করলে তার যে কোনো একজন উপদেষ্টাকে পাঠিয়ে কিন্তু এই কাজগুলো সারতে পারতেন, কিন্তু তিনি নিজে এই অদরকারি অপ্রয়োজনীয় এই সফরগুলোতে তিনি গিয়েছেন। তিনি গিয়ে তিনি কি করেছেন? তিনি তার ওই যে 3-0 কনসেপ্ট, ওটার প্রমোট করেছেন। তিনি তার গ্রামীণের বিভিন্ন বিষয়গুলো এখানে প্রজেক্ট করেছেন এবং প্রতিটা সফরে লক্ষণীয়ভাবে তার সফর সঙ্গী হিসেবে আমরা যে নারীকে দেখেছি, তিনি আর কেউ নন, তিনি এই ইউনিস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ, এই মহিলা যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বসার আগেও তো তিনি তো নানা দেশে ঘুরেছেন, প্রত্যেকটা সফরেই তো তার সাথে এই লামিয়া মোর্শেদ থাকে। এখন কথা হচ্ছে যে তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পরেও চেয়েছিলেন যে আমার সাথে প্রত্যেকটা সফরে যেন লামিয়া মোর্শেদ থাকে। এই জন্য তিনি কি করলেন? তার এই ইউনিস সেন্টারের এই লামিয়া মোর্শেদকে তিনি বানিয়ে দিলেন তার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক। এরকম একটা গুরুত্বপূর্ণ পদে লামিয়া মোর্শেদকে বসায়া তিনি লামিয়া মোর্শেদকে নিয়ে প্রত্যেকটা বিদেশ সফরে তিনি যাচ্ছেন। তিনি একবার উপলব্ধি করছেন না যে এটা যে খুব দৃষ্টিকটু লাগে, কারণ তিনি নিজেই হাসিনার আমলে বলেছিলেন যে তার স্ত্রী নাকি ডিমেনশিয়া রোগে আক্রান্ত এবং তার স্ত্রীকে নাকি তাকে সার্বক্ষণিক ভাবে সাহায্য করতে হয়, তাকে ছাড়া তার স্ত্রী নাকি চলতে ফিরতে পারে না, খেতে পারে না। তো আমার কথা হচ্ছে তাহলে আপনার অসুস্থ স্ত্রীকে ফেলে রেখে আপনি যে এতবার বিদেশ সফর করলেন গত এই এই আপনার যে 14 মাসে 13 বার, 14 মাসে 14 বার 13টা দেশে, তখন আপনার স্ত্রীকে কে দেখাশোনা করলো? তাই না? অর্থাৎ এই যে আপনি যে ভণ্ডামি বা এই যে মানে মিথ্যা কথা আমাদেরকে যে বলছেন এবং বলে আপনি যে লামিয়া মোর্শেদের মতো একজন মানুষকে নিয়ে যে বিদেশ সফর করছেন, এগুলো কিন্তু প্রশ্ন উঠায় যে আপনার মতলবটা কি আসলে, বা এই মহিলার সাথে আপনার সম্পর্কটা কি আসলে। মূল বিষয়টা হচ্ছে যে এই লামিয়া মোর্শেদ গত 31 বছর ধরে ডক্টর ইউনূসের সাথে আছেন এবং 1994 সাল থেকে তিনি ডক্টর ইউনূসের সাথে কাজ করছেন। প্রথমে তিনি গ্রামীণ কল্যাণ ট্রাস্টে ছিলেন, তারপরে তিনি ইউনূস সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা ছিল ভাই, সেটা হচ্ছে যে তিনি একজন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। আবার এট দ্য সেম টাইম তিনি কিন্তু ইউনূস সেন্টারেরও এক্সিকিউটিভ ডিরেক্টর। এখন আপনি রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী হলে কিন্তু অন্য কোথাও চাকরি করতে পারবেন না, এটা কিন্তু সংবিধানে লেখা আছে। তো আমার দেশের রাষ্ট্রের আপনি একটা সংবিধান পরিপন্থী কাজ করছেন যখন আপনি লামিয়া মোর্শেদকে ইউনূস সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টরও বানিয়ে রেখেছেন, আবার এট দ্য সেম টাইম আপনি তাকে একটা সিনিয়র সচিব পদমর্যাদা দিয়ে রেখেছেন এবং দিয়ে রেখে তাকে নিয়ে আপনি বিশ্ব ভ্রমণ করছেন। তো আমার কথা হচ্ছে আপনি তো সংবিধান লঙ্ঘন করছেন, আপনি আমার দেশের প্রচলিত আইনের লঙ্ঘন করছেন লামিয়া মোর্শেদকে এই পদে রেখে। এখন আমি আমার দর্শক যারা রয়েছেন তাদেরকে বলছি যে আমি যে কথাটা বললাম আমি দায়িত্ব নিয়েই বলছি। এখনো পর্যন্ত ইউনূস সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কিন্তু নতুন করে কাউকে বসানো হয় নাই, অর্থাৎ লামিয়া মোর্শেদই কিন্তু এই পদে এখনো বহাল আছেন। নিয়মটা কি ছিল যে যেদিন লামিয়া মোর্শেদ সরকারের এই গুরুত্বপূর্ণ পদে আসলেন তখন থেকেই কিন্তু এই পদটা ভ্যাকেন্ট হয়ে যাওয়া উচিত ছিল এবং এই পদে কিন্তু ডক্টর ইউনূসের অন্য কাউকে বসানো উচিত ছিল। তিনি এই পদে কিন্তু অন্য কাউকে বসান নাই। এই পদে এখনো পর্যন্ত লামিয়া মোর্শেদ বহাল আছেন। তার মানে তিনি একই সাথে ইউনূস সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর, আবার একই সাথে তিনি বাংলাদেশ সরকারেরই একজন সিনিয়র সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন বিষয়ক উপদেষ্টা। এটা সম্পূর্ণরূপে একটা
মানে আমাদের সংবিধানের লঙ্ঘন করে ডক্টর ইউনূস এই কাজটি করেছেন। কেন করছেন? কারণ তিনি লামিয়া মোর্শেদের প্রতি তিনি দুর্বল। কি কারণে দুর্বল এটা তিনি নিজেই ভালো ব্যাখ্যা করতে পারবেন। এখন আমার যারা দর্শক তারা হয়তো ভাবতে পারেন যে আচ্ছা কে এই লামিয়া মোর্শেদ? এই লামিয়া মোর্শেদের বাবা তিনি হচ্ছেন আলী কায়সার হাসান মোর্শেদ। তিনি ছিলেন একজন সাবেক পররাষ্ট্র সচিব এবং রাষ্ট্রদূত, এবং এই লামিয়া কিন্তু তার জীবনের বেশিরভাগ সময় কিন্তু তার বিদেশে কেটেছে। তিনি লন্ডন স্কুল ও ইকোনমিক্স থেকে তিনি স্নাতক পাশ করেছেন এবং একটা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্সও পাশ করেছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি আবার একসাথে কানাডার নাগরিক। এই কানাডিয়ান একজন সিটিজেন তাকে এনে আপনি যখন এই ধরনের একটা গুরুত্বপূর্ণ পদে বসান এবং প্রতিটা বিদেশ সফরে তাকে যখন আপনার সাথে রাখেন, তখন প্রশ্ন ওঠা কিন্তু স্বাভাবিক যে আপনার মতলবটা কি, কেন এই মহিলাকে আপনার সবকিছুতে দেখা যাচ্ছে চারপাশে। খুবই দৃষ্টিকটু বিষয়, কিন্তু এই দৃষ্টিকটু কাজই নির্লজ্জ বেহায়ার মতো 84 বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ তিনি করে আসছেন। তো আমি মনে করি কি দেখেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না টিটু ভাই। এই যে হাসিনা যে পাপ করছে, হাসিনা মনে করেছিল কি যে আমি 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, পারছে পারে নাই, কিন্তু ঠিকই তাকে কিন্তু নির্লজ্জের মতো দেশ ছেড়ে পালাতে হয়েছে। এই যে ইউনূস যে নির্লজ্জের মতো এই কাজগুলো করছে লামিয়া মোর্শেদকে সাথে নিয়ে, আমি মনে করি অবশ্যই এটার একটা বিচার হবে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানে মানুষকে কিন্তু তার কৃতকর্মের সাজা কিন্তু দেয়। আমরা বলি না যে নাথিং গোজ আনপেইড ইন লাইফ। হাসিনা যে অপকর্ম করছে হাসিনা তার শাস্তি পাইছে, ইউনূস যে অপকর্মগুলো করছে আমি নিশ্চিত ইউনূসও তার শাস্তি পাবে।